খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার জুরগাছড়ি মৌন এলাকায় কিছু উচ্ছৃঙ্খল বাঙালি পর্যটকের বিরুদ্ধে পাহাড়ি জনগোষ্ঠীর জুমে অবৈধভাবে প্রবেশ করে ফসল নষ্ট এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জুম চাষি ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। গতকাল থেকে দেখছি বিভিন্ন নিউজ ফিডে, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আর ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে লক্ষ্মীছড়ি যে ভাইরাল জুমক্ষেত বা জুমঘর, সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেটা আসলে খুবই দৃষ্টিকটু। যারা করেছে এটা কঠিন একটা অপরাধ করছে, একটা জুমের মধ্যে ঢুকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে। আসলে আমার এইসব নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না। কালকে রাতে কয়েকটা পেজে আর কয়েকটা আমার উপজাতি ভাই বোনের পোস্ট দেখলাম, তারা বিষয়টা যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সেটা সম্পূর্ণ বাঙালি ভাই বোনদের উপর চাপিয়ে দিয়েছে। এখন এখানে কাহিনী হচ্ছে যে লক্ষ্মীছড়ির যে জায়গাটা, আসলে এটা কোনো পর্যটন কেন্দ্র না। আর এখানে সন্ধ্যার পরে, অন্তত সন্ধ্যার পরে কোনো বাঙালি মেয়ে তো দূরের কথা, বাঙালি ছেলেও থাকে না এই জায়গায়। এখানে থাকা নিষিদ্ধ। বাঙালি ছেলেরা কেউই, সবারই একটা নিজের জীবনের ভয় আছে। আসলে সব কথা তো আর মুখে বলতে হয় না। তো বিশেষ করে বাঙালি ছেলেরা আর বাঙালি মেয়েরা ওখানে তো টোটালি সন্ধ্যার পরে থাকেই না, সন্ধ্যার আগেই ওরা চলে আসে। আর ওখানে সন্ধ্যার পরে কারা থাকে, কে থাকে, এটা পাবলিক জানে। তো আপনারা বিশেষ করে কিছু পেজ থেকে, সবাই না, কিছু পেজ থেকে যে ঘটনাটা, এই ঘটনাটার দায়ভার বাঙালি ভাই বোনদের উপর চাপিয়ে দিচ্ছে। আসলে ওইখানে আপনারা সবাই জানেন, বিশেষ করে বাঙালি মেয়েরা খুবই কম যায়। শতকরা আপনারা 100 জনের ভিতরে 10 জন বাঙালি মেয়েও দেখাতে পারবেন না যে ওখানে গেছে। কিন্তু আমাদের উপজাতি ভাই বোনেরা আপনারা কিন্তু সবাই যান, বিশেষ করে উপজাতি মেয়েরা ওইখানে বেশি যায়। তা আমি আসলে কাউরে মিন করে কিছু বলতে চাচ্ছি না। আমার সবচেয়ে দুঃখ লাগলো যে বিষয়টা, সেটা হচ্ছে কিছু পেজ থেকে বাঙালিদের উপরে এই দোষটা চাপিয়ে দিচ্ছে। আসলে এইসব ঘটনা, ওখানে যে পরিমাণ মানুষ যায় দিনের বেলা, এই ছোট জায়গার মধ্যে এইসব ঘটনা ঘটানো অসম্ভব। এটা রাতের বেলা, রাতের আধারে ছাড়া এই ঘটনা ঘটানো সম্ভব না। তো রাতের বেলা ওখানে কারা থাকে, কে কে এগুলা করতে পারে, এটা পাবলিক জানে। আসলে আপনারা কিছু না জেনে আপনারা কি দেখছেন যে এটা বাঙালিরা ঘটাইছে? এখন আপনারা যে বলছেন যে এটা বাঙালিরা ঘটাইছে, তাহলে আমি একজন বাঙালি হিসেবে তো বলতে পারি যে এটা উপজাতিরা ঘটাইছে। আসলে কাদা ছড়াছড়িটা কারো করাটা উচিত না। কাদা ছড়াছড়ি করলে নিজের গায়েও পড়ে। তা আমি আসলে এখানে কাউরে মিন করি নাই। এখানে কেউই জানে না যে এটা ঘটনাটা কে ঘটাইছে। যে ঘটাইছে খুব বড় অপরাধ করছে। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে কে ঘটাইছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আসলে একটা সুন্দর একটা জায়গার মধ্যে, একটা জুম ক্ষেতের মধ্যে এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাটা কেউই আশা করে নাই। তো না জেনে না বুঝে কারো উপর দোষ চাপাবেন না। ধন্যবাদ সবাইকে।